তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডাব্লিউবি হাইকোর্ট লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1224 প্লাস। এবার এটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন আছে যে এই বিজ্ঞপ্তিটি রিয়েল না এটা ফেক। তো আজকের ভিডিওটা দেখো, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেখানে তোমাদের যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। যদি না দেখে যদি আবেদন করো তাহলে কিন্তু অনেক বড় কিন্তু তোমরা ফেঁসে যাবে। তার জন্যই বলছি, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, একদম জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। প্রথমে ছোট ছোট অসঙ্গতিগুলোকে ক্লিয়ার করব, তারপরে তোমাদের বড় বড় যে অসঙ্গতিগুলো আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো এখানে তোমাদের কি কি বলা হচ্ছে। দেখো বলছে যে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল ব্লক ডেভেলপমেন্ট অফিসেস ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে শূন্যপদ টোটাল শূন্যপদ দিয়েছে 1224 প্লাস। এবার তোমরা যদি কোনো নোটিফিকেশনে দেখো, সাধারণত আমরা টেন্টেটিভটা দেখতে পাই, যেখানে ভ্যাকেন্সি বাড়তেও পারে আবার কমতেও পারে, কিন্তু এখানে মেনশন করেছে যে ভ্যাকেন্সি বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, তো এবার দেখো এখানে কোন কোন পোস্ট আছে, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, ডেভেলপমেন্ট অফিসার আছে, লিগাল অফিসার, গ্রুপ ডি স্টাফ এবং ল ক্লার্ক, এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভালো, এখানে তুমি যদি নোটিফিকেশনের স্ট্রাকচারটা যদি দেখো ভালো করে, অনেক কিন্তু গরমিল আছে। যেমন দেখো সাবজেক্ট দিয়েই পোস্ট দিয়েই কোনো স্পেস নেই, কোনো এন্টার নেই, সঙ্গে সঙ্গে পোস্টগুলো দিয়ে দিয়েছে। এটা তো গেল, আমি ছোট ছোট পয়েন্টগুলোও বলছি, তারপরে বড় পয়েন্টেও যাব। তারপরে বলছে উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর অফিস টু সার্কুলেট দিস নোটিফিকেশন। দেখো ক্যান্ডিডেটকেই বলছে যে এই নোটিশটাকে সার্কুলেট করতে, বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিতে, যাতে তারা আবেদন করতে পারে। এটা তো কেন কোনো জায়গায় কোনো নোটিফিকেশনে এরকম বলা থাকে না, ঠিক না? কারণ এটা তো ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে যদি, কারণ ওয়েস্ট বেঙ্গলে এমনিতেই কোনো নোটিফিকেশন রিলিজ হয় না, সেখানে ওয়েস্ট বেঙ্গলে যদি 50টা নোটিফিকেশনও যদি রিলিজ হয়, সেখানে শোরগোল পড়ে যায়। সেখানে শূন্যপদ কত? 1224টি। 1224টির একটা শূন্যপদের জন্য মানে ক্যান্ডিডেটকে সার্কুলেট করতে হবে, এটা তো কোনো মানেই হয় না এই কথাটা। তো এটা তো চলে গেল এক ধরনের ব্যাপার। এবার হচ্ছে দেখো এখানে তোমাদের বললাম কি, যেন নোটিফিকেশনটা যেন অদ্ভুত ভাবে যেন বানানো হয়েছে। তোমরা দেখো এই জায়গাটা ফেক ভাবে বানানো হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট কি ও এ, সেখানে দিয়েছে এ ও। বলো এখানে হাইফেন গুলো তো তুমি দেখো, কোনো হাইফেনের বেকাতারা ভাবে হাইফেন। কোন জায়গায় দেখো লিগাল অফিসার বলে ডাইরেক্ট পোস্ট চলে এসছে। আমরা কি দেখতে পাচ্ছি? ডেভেলপমেন্ট অফিসার পোস্ট, তারপরে হাইফেন, তারপরে ভ্যাকেন্সিটা। এখানে লিগাল অফিসার এই যে কোডটা সেটা চলে গেল পরে, আগেই চলে এলো ভ্যাকেন্সিটা। অনেক অসঙ্গতি আছে, ভালো করে দেখে নাও। তোমরা যদি এখানে যদি তুমি লিস্টটা যদি দেখো, লিস্টের মধ্যে দেখো পুরো অনেক গরমিল আছে, পুরো সিরিয়ালি ভাবে কিন্তু নেই। আমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাই, কোনো ক্যাটাগরি নেই, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি নয়, এখানে শুধু পোস্ট আর ভ্যাকেন্সি গুলো দিয়ে ছেড়ে দিয়েছে, হয়ে গেল এক ধরনের। এবার বড় পয়েন্ট কোনটা, সেটা হলো এই দেখো এই জায়গাটায় সব থেকে বড় অসঙ্গতি, সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। যতগুলো পোস্ট আছে দেখো ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো গ্রুপ ডি লেভেলের পোস্ট, তার জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। গ্রুপ সি অফিসার যাই পোস্টের জন্য আবেদন করো না কেন, তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক। এটা কখনো হয় না, ঠিক আছে। এবার বেতনের ব্যাপারটা তো তোমরা দেখেই গেছো, তো ঠিক আছে, চলো কম বেতনও থাকে। এবার তোমাদের এখানে সিভিটা পাঠাতে হবে, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে এই মেল আইডিতে। কেন মেল আইডি? কেন ওয়েবসাইট নেই? কেন কোনো ঠিকানা নেই? কেন যে ঠিকানায় আমরা পাঠাতে পারি সেরকম নেই কেন? তো এই জায়গাটাও অসঙ্গতি আছে। তারপরে দেখো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং এই নাম্বারে তুমি কলও করতে পারো, টাইম দেওয়া হয়েছে। তারপরে দেখো আর একটা পয়েন্ট, সেটা হলো লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন 10ই জুলাই 2025। আজকে হলো 21 তারিখ, তার 10 দিন, জুন মাসে 30 দিন, আর এদিকে 10 দিন, 50 দিন। 50 দিন কোনো হয় যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 50 দিনের মাথায়। সাধারণত আমরা কতদিন দেখতে পাই? 25 থেকে 30 দিন দেখতে পাই, এটা ম্যাক্সিমাম আমাদের থাকে।
মানে আমরা যতগুলো নোটিফিকেশন দেখেছি সেখানে এরকমই থাকে, সেখানে 50 দিন টাইম দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর জন্য, মানে মেলের মাধ্যমে। তো এই ধরনের একটা অসঙ্গতি গেল। এবার যদি তুমি দেখো, এখানে দেখো, তুমি যদি ইংলিশে যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা, সেখানে তো প্রচুর ভুল আছে। যেমন দেখো, আধার আধার স্পেলিং ভুল আছে, কোনো জায়গায় ডট পড়েনি, দেখো ডট নেই, সব জায়গায় এগুলোতে ডট আছে, এগুলোতে ডট নেই, এগুলোতে চিহ্ন আছে, এগুলোতে এই চিহ্নর পুরো অমিল, ব্লকের কোনো চিহ্ন নেই। তুমি এই জায়গাটা দেখো সম্পূর্ণ চিহ্ন আলাদা, ভিলেজে কোনো চিহ্ন নেই। তাহলে অর্থাৎ ভুল অনেক আছে। একটা অ্যাপ্লিকেশন ফর্মে এত ভুল কি করে হয়, একটা নোটিফিকেশনে কি করে এত ভুল হয়। এবার যদি দেখো তোমাদের ইংলিশ ফর্মটা দেখে নাও, ভালো করে ভালো করে দেখে নিলে ইংলিশ ফর্মটা, এটা হলো ইংলিশ ফর্ম। আমরা সাধারণত জানি ইংলিশ ফর্মে যা থাকে বাংলা ফর্ম সেই রকমই থাকে, একদম সেম থাকে, শুধু ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে আর এটা ইংলিশ থাকবে। কিন্তু এখানে হচ্ছে এটা হলো বাংলা ফর্ম। বাংলা ফর্মে দেখো সম্পূর্ণ আলাদা, একদম আলাদা ব্যাপার পুরো। এবং বাংলা ফর্মেতে প্রচুর ভুল আছে। তুমি যদি ভুল দেখো, তোমার দেখো পরপর অনেক ভুল আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা ধরনের ব্যাপার গেল। এবার সব থেকে বড় পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরছি, সব থেকে বড় পয়েন্ট। বড় পয়েন্টটা কোথায় দেখো, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এই জায়গাটা দেখো, সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে বলছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ যে তোমাদের কি ছাতার মাথা করে তোমাদের শর্টলিস্টেড করবে সেটার ব্যাপারে কিচ্ছু ক্লিয়ার করলো না, যে মার্কসের ভিত্তিতে না কি ভিত্তিতে, কিচ্ছু ক্লিয়ার করা নেই। অর্থাৎ প্রত্যেককে ডাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবার তোমরা চলেও যাবে, কিন্তু মেন ফান্ডা যেটা হচ্ছে এদের, সেটা হলো এই জায়গাটায়, জব ট্রেনিং অ্যান্ড ফর্মাল জয়নিং প্রসিডিওর। যেহেতু এটা একটা প্রাইভেট, যদি আমি ধরেও নিই এরকম কোনো একটা সংগঠন আছে, তো এটা তো প্রাইভেটই, এটা তো কোনো গভর্নমেন্ট নয়। তাহলে সেক্ষেত্রে জব ট্রেনিং করা মানে নিশ্চয়ই টাকা পয়সা চাইতে পারে, চাইতেই পারে। তাহলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সব থেকে বড় একটা কনফিউশন তৈরি হয়ে গেল। এটা তো গেল এক ধরনের ব্যাপার। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে, যখন কোনো একটা হাইকোর্ট লিগাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশনে যখন কোনো নিয়োগ করা হচ্ছে, নিশ্চয়ই তার লোগো যখন আছে, তার ওয়েবসাইটও থাকা উচিত। তো এবার আমরা সেটা সার্চ করব যে এর কোনো ওয়েবসাইট আছে নাকি। তো দেখো আমি জাস্ট সার্চ করছি, যদি তুমি সার্চ করো তুমি কোনো এদের ওয়েবসাইট দেখতে পাবে না। যাদের চ্যানেল আছে, যাদের ওয়েবসাইট করা আছে, সেই সব ক্যান্ডিডেটদের আছে, কিন্তু এদের মেন অথরিটির কিন্তু কোনো ওয়েবসাইট নেই। তুমি ভালো করে দেখে নেবে, তুমি গুগলে সার্চ করে দেখে নিতে পারো, কোনো ওয়েবসাইট নেই। আমি ভালো করে দেখে নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি জেনুইন মানবোটা কি করে, ঠিক আছে। তো এটা ধরো এক ধরনের গেল। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে তুমি যদি স্ক্রাইবের এই জায়গাটায় যদি ক্লিক করো, এখানে দেখতে পাবে সেম একটা নোটিশ জারি হয়েছিল, সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 ডেট দিয়েছে, এবং সেখানে একদম ব্লক কোর্ট ল ক্লার্কের জন্য সেখানেও তোমাদের 1074টি মতো। অর্থাৎ এরা মাঝে মধ্যেই এরকম একটা ফেক নোটিফিকেশন রিলিজ করে, ক্যান্ডিডেট আবেদন করে, তারপরে হয়তো ট্রেনিং হ্যানা ত্যানা এইসবের নাম করে মানে বিভিন্ন ধরনের একটা ব্যাপার হয়। তার জন্যই বলছি খুব সিনসিয়ার হয়ে যাও, কারণ আমি তোমাদের কাছে জেনুইন অথেন্টিক ইনফরমেশন সবসময় তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এবার লাস্ট এতগুলো কোর্টের যখন নাম আছে, ঠিক আছে, এতগুলো কোর্টের যখন নাম আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কোর্ট আছে সবকটা কোর্টের কিন্তু নাম লিস্টে দেখতে পাচ্ছি। তাহলে সেই সব কোর্টের যখন ভ্যাকেন্সি, তাহলে আমরা যে কোনো একটা কোর্ট সার্চ করে দেখে নিতে পারি। তো আমরা দেখে নিই, যে কোনো একটা কোর্ট আমরা সার্চ করে দেখে নিই ওয়েবসাইটে যে তাদের কোনো রিক্রুটমেন্ট কোনো নোটিফিকেশন এসছে নাকি, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট কপি করছি, গুগলে আমি এটাকে সার্চ করব, তো আমি এটাকে সার্চ করছি, দেখো। তো এবার দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোর্ট অফ আলিপুরদুয়ার। তো এটাকে আমি সার্চ করে নিলাম, যে কোনো একটা কোর্ট সার্চ করলেই আমরা পেয়ে যাব, কারণ সব জায়গায় তো নোটিশ আসারই কথা। তো রিক্রুটমেন্ট সেকশনে যখন ক্লিক করলাম, কি দেখাচ্ছে, নো নোটিস ফাউন্ড, অর্থাৎ কোনো নোটিশ নেই। তাহলে আমি এটাকে জেনুইন মানবোটা কি করে?
ঠিক আছে, বাদ বাকি তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার মত অনুযায়ী এটাই আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই নিয়োগের ব্যাপারে অনেক অসন্তোষ আছে, তার জন্য এটাকে আমি কখনোই একটা সঠিক নিয়োগ হিসাবে মানতে পাচ্ছি না। এটাকে আমি টোটালি ফেক ভাবেই আমি রাখছি, কারণ এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। তার জন্য তোমরা অবশ্যই বলবো ভালো করে যাচাই করে বুঝে আমার ভিডিওটা দেখে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে এটাকে শেয়ার করে দাও, যাতে তারাও যাতে সতর্ক হতে পারে। ঠিক আছে, তারাও যাতে সতর্ক হতে পারে। তো এরকমই যদি তোমরা জেনুইন কোনো আপডেট পেতে চাও, শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য জেনুইন অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।